আমি চাই না আপনি আপনার লাইফটা বরবাদ করেন। কয়েকটা মাল্টিপল প্ল্যান রাখেন, ব্যাকআপ প্ল্যান রেডি রাখেন এবং সবগুলো প্ল্যানকে আপনি নার্চার করেন। অনেক সময় ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা আমাকে কোয়েশ্চেন করে যে ভাইয়া হায়ার স্টাডিজ শেষ করে জব করে কি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লিকেশন রেডি করব, নাকি একটা ট্রেড কোর্স করে ট্রেড জব করে পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশন রেডি করব। না হলে ভাই আপনি কি আমাকে একজন এমপ্লয়ি ম্যানেজ করে দিতে পারবেন যে আমাকে স্পন্সর করবে এবং সেই স্পন্সরশিপের থ্রু দিয়ে আমি আমার পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশনটা করতে পারবো। এই ভিডিওতে আমি আমার নিজের ফুল পার্মানেন্ট রেসিডেন্সি জার্নিটা আপনাকে এক্সপ্লেন করব, প্লাস আমি প্ল্যান এ বি সি হিসেবে কি কি স্ট্র্যাটেজি ফলো করছি সেটাও আপনাকে বলবো। আপনি যদি মাসুলা 24-এর উইকলি গাইডস এবং নিউজ লেটার পেতে চান তাহলে আপনাকে কমেন্ট করতে হবে মেম্বার। মাসুলা 24-এ ইনস্টাগ্রামে এসে কমেন্ট করুন মেম্বার। তো আমার জার্নিটা আমি একটু আপনাকে বলি। ফার্স্টে আমি নোয়াখালীর একটা স্কুল ব্রাদারহাট হাই স্কুল থেকে আমার এসএসসি কমপ্লিট করি। তারপর আমি এইচএসসিতে নটরডেম কলেজে ভর্তি হই সায়েন্স থেকে। তারপর আমি এইচএসসি কমপ্লিট করে ব্র্যাক ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে ভর্তি হই। তারপর আমি 5 বছর বাংলাদেশে জব করি। সেই জবের পরে আমি মাস্টার্সের জন্য অস্ট্রেলিয়া সিডনিতে ম্যাকুয়ারি ইউনিভার্সিটিতে মাস্টার্স অফ আইটি নিয়ে লেখাপড়া করতে আসি। সিডনিতে আসার পরে 6 মাস পরে আমি কোর্স চেঞ্জ এবং স্টেট চেঞ্জ করে মেলবোর্নে চলে আসি। মেলবোর্নে এসে আমি আবার মাস্টার্স অফ আইটিতে ভর্তি হই, কিন্তু মাস্টার্সের পাশাপাশি আমি প্ল্যান বি হিসেবে একটা ট্রেড কোর্সে ভর্তি হই যেখানে আমি অটোমোটিভ লেখাপড়া করি। প্ল্যান সি হিসেবে জবের জন্য আমি একটা কোম্পানিতে বিজনেস অ্যানালিস্ট হিসেবে জব স্টার্ট করি। এটা হচ্ছে আমার জব আইডি। তারপর আমার জবের এক্সপিরিয়েন্স যখন 1 বছর হলো আমি স্কিল অ্যাসেসমেন্টের জন্য অ্যাপ্লাই করি এবং আলহামদুলিল্লাহ আমি স্কিল অ্যাসেসমেন্ট পজিটিভ পাই। তারপর আমি আমার লয়ারের সাথে ডিসকাস করে আমি দেখলাম প্ল্যান এ হিসেবে মাস্টার্স এবং তারপরে জব করে পেয়ার অ্যাপ্লিকেশন রেডি করা, প্ল্যান বি হিসেবে ট্রেড কোর্স করে জব রেডি প্রোগ্রাম করে দেন পেয়ার অ্যাপ্লিকেশন রেডি করা, অথবা জব এক্সপিরিয়েন্সের থ্রু দিয়ে এমপ্লয়ি স্পন্সরশিপ নেওয়া, কোনটা আমার জন্য মোস্ট ফিজিবল। তখন লয়ার আমাকে সাজেস্ট করলো যেহেতু আমার বাংলাদেশের এক্সপিরিয়েন্স আছে প্লাস অস্ট্রেলিয়ারও 1 বছর এক্সপিরিয়েন্স হয়ে গেছে এবং স্কিল অ্যাসেসমেন্ট পজিটিভ আসছে, সো আমার জন্য মোস্ট ফিজিবল হচ্ছে এমপ্লয়ি স্পন্সরশিপ নেওয়া। সো তখন আমি এমপ্লয়ি স্পন্সরশিপের আন্ডারে আমার পেয়ার অ্যাপ্লিকেশনটা লঞ্চ করি। তারপর যখন আমার পেয়ারটা হয়ে গেল অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্রুভাল আসলো, তারপর আমি পার্মানেন্ট মেডিকেয়ার কার্ডটা পাই। আমার জার্নিটা যদি আপনি একটু লক্ষ্য করেন আপনি দেখবেন আমি প্ল্যান এ হিসেবে হায়ার স্টাডিজ এবং একটা আইটি জব রেখেছিলাম। প্ল্যান বি হিসেবে একটা ট্রেড কোর্সও পাশাপাশি করতেছিলাম এবং ট্রেড অকুপেশন দিয়ে আমি পেয়ার অ্যাপ্লাই করব সেটা আমার প্ল্যান বি হিসেবে রেখেছিলাম। অ্যান্ড প্ল্যান সি হিসেবে আমি ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্যাদার করতেছিলাম। আমার নিজের পেয়ার সর্ট আউট করতে অর্থাৎ পেয়ার অ্যাপ্রুভাল পেতে আসা থেকে শুরু করে পেয়ার অ্যাপ্রুভাল পেতে 3.5 বছর লেগেছে। যদিও আমার বাংলাদেশের ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছিল, এখানকার ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছিল, স্টিল আমি হায়ার স্টাডিজও কন্টিনিউ করছি প্ল্যান এ হিসেবে অ্যান্ড প্ল্যান বি হিসেবে ট্রেডটাও করছি। তার মানে আমি আসলে যেটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও আমি প্ল্যান এ বি সি তিনটায় রাখছিলাম। আমার জার্নি আপনার জার্নি সেম হবে না। আপনি ওয়াইজলি যেটা করতে পারেন আপনিও ঠিক একইভাবে প্ল্যান এ, প্ল্যান বি এবং প্ল্যান সি এভাবে সাজাতে পারেন। তারপর আপনি আপনার প্রোফাইলটা নিয়ে যখন একজন মাইগ্রেশন লয়ারের সাথে ডিসকাস করবেন তিনি আপনাকে বলে দিবে যে আপনার জন্য কোনটা মোস্ট সুইটেবল। আপনি কি হায়ার স্টাডিজ এবং হোয়াইট কলার জব দিয়ে পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশন স্টার্ট করবেন, নাকি ট্রেড কোর্স এবং ট্রেড অকুপেশন দিয়ে পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশন রেডি করবেন, নাকি আপনার যদি এনাফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে আপনি একটা এমপ্লয়ি স্পন্সরশিপের জন্য যাবেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও স্টিল আমি 3টা প্ল্যান রাখছিলাম। সাজেশন থাকবে আপনার জন্য যে আপনি অলওয়েজ প্ল্যান এ, বি এবং সি তে স্ট্র্যাটেজিক্যালি আগাতে থাকেন। প্রতি 6 মাস পর পর নিয়ম চেঞ্জ হচ্ছে, প্রতি 6 মাস 1 বছর 2 বছর পর পর ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, অকুপেশন লিস্ট চেঞ্জ হচ্ছে। সো আপনাকে প্রিপেয়ার থাকতে হবে। 3টে স্ট্রিম নিয়ে আপনাকে মোটামুটি আগাতে হবে, একই সাথে প্যারালালে আগাতে হবে। অলওয়েজ ব্যাকআপ প্ল্যান রাখেন, প্ল্যান এ রাখেন, প্ল্যান বি রাখেন, প্ল্যান সি রাখেন। এখন জামা কাপড়, ঘোরাঘুরি, গাড়ির পিছিয়ে ইনভেস্ট না করে আপনি আপনার পেয়ার অ্যাপ্লিকেশনের জন্য ইনভেস্ট করেন। আপনি বিভিন্ন কোর্স, বিভিন্ন সার্টিফিকেশন, মাইগ্রেশন লয়ার এদের পিছে ইনভেস্ট করেন। কারণ যখন আপনার পার্মানেন্ট রেসিডেন্সি অর্থাৎ পায়ের নিচে মাটিটা শক্ত হয়ে যাবে তখন না আপনি অনেক ঘোরাঘুরি, গাড়ি বাড়ি সব কিছুই করতে পারবেন।
কিন্তু আপনি কোনো কিছুতে ইনভেস্ট করলেন না, তারপর আপনি পিয়ার নিয়ে অনেক টেন্সড, অনেক অ্যানশাস, দেশে চলে যেতে হবে না কি, তারপর একটা ভুলভাল স্টেপ নেবেন অ্যান্ড আপনার লাইফটা আপনি বরবাদ করবেন। আমি চাই না আপনি আপনার লাইফটা বরবাদ করেন। এই ভিডিওটা বানানো আমার জার্নিটা এক্সপ্লেন করা, যেন আপনি আমার থেকে কিছুটা হলেও ইন্সপিরেশন নিতে পারেন। কয়েকটা মাল্টিপল প্ল্যান রাখেন, ব্যাকআপ প্ল্যান রেডি রাখেন এবং সবগুলো প্ল্যানকে আপনি নার্চার করেন। যদি মাহসিল 24-এর রেগুলার গাইড পেতে চান, রেগুলার নিউজ লেটার পেতে চান, তাহলে কমেন্ট করেন মেম্বার এবং মাহসিল 24-এর এক্সক্লুসিভ মেম্বারশিপ কন্টেন্ট এনজয় করেন।